আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা ভাই আরো এক সপ্তাহ আগে বানানোর কথা ছিল আমার, ঠিক আছে? কাজের প্রেশারের কারণে বানাইতে পারি না। আমার ভিতরে অনেক প্রচুর পরিমাণে রাগ আছে ভাই। আজকে ভাই কথা বলবো আমাদের দেশের বাউল সম্প্রদায়কে নিয়ে, ঠিক আছে? এরা কোন ধর্মের ভাই? সুদা বাংলা কথা, সুরের ধর্মের, ঠিক আছে? সুরে যেরকম মা বাপ ভাই বোন কিছু চেনে সব রকম দায়িত্ব ধরে, এটিও সেম ভাই। এটির খাবার কি জানেন? গাঁজা বা বাইয়া বা এছাড়া এটির কোনো জিনিস পছন্দ হয়, ঠিক আছে? আবুল সরকার আমার আল্লাহ নিয়ে কুটুক্তি করছে, অনেকে জানেন অনেকে জানেন না, ভিডিওটা দেখে নেন। আরো 10টা-20টা আল্লাহ 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তো তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। ভাই তুই যেহেতু আমাদের ধর্ম সম্পর্কে কিছু জানোস না, আমাদের আল্লাহ সম্পর্কে কিছু জানোস না, তো তোর কথা বলার অধিকার নাই ভাই এখানে। তুই কি জন্য কথাগুলো বললি ভাই? তুই কেরা আমার বুঝাচ্ছি ভাই? তুই শেখ, আবার তোর কথার লগে এখানে হাসাহাসি করতেছি কেরা? বিএনপি, হ্যাঁ? তোর আর কোন দাঁড়াইতেছি আবুল সরকার, তোরে ভাই সরকারের 2 বছর জেল দিছে, আরো জরিমানা করছে যতটুকু শুনছি ভাই। এটা তোর লাই না হয় নাই ভাই, তোর মাইক দরকার ভাই, তোর মাইক তো ভাই, এছাড়া আর কোনো ওষুধ নেই তোর লাই ভাই। তুই নেশা টেশা করস, তুই যা মন তা করস, আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহর নিয়ে তুই কথা বলার অধিকার তোর দিছে রাখেরা। তুই কার হেরা মেয়ে কথা বললি ভাই? আমার বুঝাচ্ছে ভাই, তোর তো বা মান ছাড়া কোনো উপায় নাই। এবার আসেন বাংলাদেশে কিছু ছাগল লইয়া। ইউনূস জবাব চাই, সরকার গ্রেফতার কেন? ইন্টারিম জবাব চাই। এতে ভাই তোরা মিছিল মিটিং করতেছ আবুল সরকারের মুক্তির লাগ, হ্যাঁ? কোন জিনিসটা থেকে মুক্তি দিব ভাই? হ্যাঁ, যে কথা বলছে তারা যেন মায়ের এটাই বহুত বড় কথা। বাংলাদেশ 90% 93% এটা মুসলিম দেশ, এর মধ্যে 93% মুসলিম, বাকি সব তোর অন্যান্য ধর্মের, ঠিক আছে? এত বড় একটা মুসলিম কান্ট্রি হওয়ার পরও ভাই হাতের এত বড় কুল জ্বলে কেন? তোরা বাউলের হাতের নাম আমাদের আল্লাহর নিয়ে, আমাদের বলে আমার আল্লাহর নিয়ে কথা বলবো? বিশ্বাস কর, রাগে ঠেলা আছে না ভাই, শরীর জ্বলতেছে, তোরা মারুন লাগে। এবার এসে আমরা বাংলাদেশের মুসলমানদের কাছে এই যে শুরু জাতা করে দেখতেছেন মিছিল করতে আসে, আপনারা কি ঘরের মধ্যে বাবু ললিপপ সোন এরা বাড়ি ফিরেন না কে দিলে হিডেন ইচ্ছা মতো বা যাও বহরে দিয়ে যাবো ভাই। এত সকাল চিন্তা করেন, 100 মারিল আপনি আল্লাহরে নিয়ে কথা বলবেন, আমি কিছু করতে পারবো না ভাই। এত সোনা আমি মনে করেন না নিজেরে ভাই। আবার এই মাদার চোর এত মিছিল মিটিং ছিল, এত মিছিল করতে আছে, তোর যদি সামনে হেরে বাইর প্রলাপ ধরে আসার দিন মা তার তুই কোনো আসারই নেই, ঠিক আছে ভাই? এবার বিএনপি আবুল সরকার হ্যাঁ বিএনপি সমাবেশে কথাগুলো বলতেছিল, এখানে কি একজন মুসলমানও ছিলেন না ভাই? হ্যাঁ, যে কথাগুলো বলতেছিল উড়ি যখন তো আমার মারলেন না কে? আপনারা কি মুসলমান না যারা এখানে ছিলেন, হাসাহাসি করতেছিলেন? আপনারা অন্য ধর্মের, আমরা সুরুদ ধর্মের। এবার বিএনপি এটা বিএনপি সমাবেশে কথা বলতেছে, আপনারা বুঝলেন ভাই? বিএনপির আমরা কিতা মনে করি হেরা ভোট দিব, হেরা ভোট পাওয়ার যোগ্য, হেরার সামনে আমাদের আল্লাহর নিয়ে কথা বলে, হেরা কোনো প্রতিবাদ করে না। আর আমরা তো সাধারণ মানুষ বেড়া, আমরা যদি ভবিষ্যতে আমরা কোনো একটা জিনিস হয়, হেরা দেখতে মহলুলি শক্তি, হেরা আমাদের আল্লাহর নিয়ে কথা বলার কিছু বললো না, হেরা উল্টে হেরা ফসল দিতেছে। বাউলদের উপর হামলা, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। মির্জা ফখরুল বাউলদের উপর হাত তুলে রেডি করে না, সুলতান তোর ফোন মারি সামনে ভিডিও, তুই তোর কিছু করতে না, তোর হরের ভিডিও তো ফোন মারি নাই। হ্যাঁ, এমনি কথাগুলো বলতেছে। একটা জিনিস বাংলাদেশের 93% মানুষ মুসলমান, আমাদের কাছে ভাই একটা জিনিস আমি বুঝাই, বাউল সম্প্রদায়ে হেরাতে কথাগুলো বলবি, হেরাতে ফর্স করে দিতেছে, ঠিক আছে? ভবিষ্যতে আমরা বিএনপিরও ভোট দিবেন, আপনারা একটু চিন্তা ভাবনা করে ভোট দিয়ে, আপনারা যারা মুসলমান আছে নিজেরা মুসলমান দাবি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত আল্লাহর সামনে সেজদা দেন, যারা নিজেরা মুসলমান দাবি করেন, তারা একটা বা চিন্তা ভাবনা করে বিএনপিরে ভোট দিয়ে আনবে। আমি কোনো দল করি না, বা আমার কোনো সংগঠন নাই, বা আমার পার্সোনালি কোনো দল নাই, আমি কোনো দল পছন্দ করি না ভাই, ঠিক আছে ভাই? তো আমার নিজের যেটা পার্সোনালি কথা বলতেছি ভাই, আমার রাগ ভাই, কথাগুলো বলতেছি আমি নিজেও জানি আমি কি বলতেছি, আমার মাথায় খুব খারাপ ভাবে কাজ করতেছে ভাই। আমার কথা সোজা ভাই, আমরা ভবিষ্যতে যদি বিএনপির ভোট দেন, মুসলমান যারা আছে, হিন্দু গুলি মারে
অন্য ধর্মগুলি মানে সুরজ জাত ধর্মগুলি মারে। আপনারা যারা মুসলমান আছেন ভবিষ্যতে বিএনপির বুধ দিবেন কি দিবেন একটা বার চিন্তা করে বুধ দিন। আমার অনেক বন্ধু বিএনপি করে, ঠিক আছে ভাই, আজকে আমি যে কথা বলতেছি না ভাই, আমার কোনো বন্ধু সাহস হতো না আমার ভিডিও দিচ্ছি ভাই আমার দুই কথা বলবো, হ্যাঁ ভালো করে জানে কথাটা বললে কোনা খারা দি মারি মেতে রে। আপনি যে অন ভাই, আপনি যে ধর্ম করেন না, আমার কোনো আপত্তি নেই, আপনি আমার আল্লাহর নিয়ে কথা বলতে পারবেন না। আপনি আমার ধর্ম যেহেতু জানেন না, আমার আল্লাহ সম্পর্কে যেহেতু জানেন না, আমার আল্লাহ কোরআন সম্পর্কে যেহেতু জানেন না, আপনি ওইগুলো নিয়ে কথা বলার অধিকার আপনার নাই। আর বিএনপির যে সমাবেশে হাসাহাসি করছেন বা আপনারা যারা এখানে মুসলমান ছিলেন, একটা কথা সোজা কথা মনে রেখে, আপনারা মুসলমান না ভাই। আমরা মুসলমানদের উপর দিয়ে মুসলমানদের ইয়ে দিয়ে আমরা ভিত্তি সব সুর, আমরাও মানুষ, কথাটা মনে রেখে, ঠিক আছে? তো বেশি কিছু বলতাম না ভাই, শুরু করে রাখবেন কথাগুলা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।